জবগুলি আছে, জবগুলি লোকের হাতে তুলে দিলেন। গভীর রাত্রে নিজ হাতে পিষে 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 7টা রুটি তৈরি করলেন। জোরে কন্যা মারহাবা। ওই যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবগুলি দিলেন, গভীর রাত্রে 7টা রুটি তৈরি হয়ে গেল। 7টা রুটি হযরতে বেলালের সামনে রুকিয়া প্রেজেন্ট করলেন। এবার বেলাল এই রুটির দিকে তাকায় আছে। রুকিয়া বলেন, স্বামী গো, তাড়াতাড়ি আপনি রুটি খেয়ে নেন। বেলাল বলেন, যে রুকিয়া শোনো, আমি কোনোদিন একসাথে 7টা রুটি দেখি নাই। আল্লাহু আকবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آله وصحبه أهل بيته أولياء أما بعد যারা পারেন একটু আওয়াজ তুলে মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكونوا مع الصادقين. قال الله تعالى وأولي الأمر منكم. قال الله تعالى وقال عليه الصلاة والسلام من عمل عملا ليس عليه أمرنا فهو رد. في شان حبيبه مخبرا وامرا يا أيها الذين آمنوا واذكروا الله ذكرا كثيرا يسبحوا بكرة وأصيلا. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محبت قرآن درود. अरे ओ नबी रशिका इना दुरूद শুনবেন নবী রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা জবান ধরে আওয়াজ তুলে মহব্বতে وعلى آله مولانا. আরো ধরে ধরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله দুরূদ শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। নবীর সাথে মহব্বত পারে না কমে?
আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জবান খুলে খুলে এই দুরূদ তেলাওয়াত করবেন। এই দুরূদ পাঠ করলে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব খুশি হন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল খুশি হইলে আল্লাহ কিছু আর তো কারো লাগবো? আমরা পীরের কাছে গেছি আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? না অন্য কোনো উদ্দেশ্য আছে? ক্ষমতা পাবেন, টাকা পয়সা, অমুক তমুক, এর জন্য না, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কেউ ভাইয়ের আমার যারা রাস্তাঘাটে আছে, অনুরোধের সাথে জানাই আপনারা সকলেই ওমর ভাইয়ের বাড়ি আঙ্গিনায় এই জান্নাতের বাগানে আপনাদের দাওয়াত করা হলো। বিশ্বজা আকের মন্দির পাক দরবার শরীফ কর্মী গ্রুপের পক্ষ থেকে আপনারা সকলে আসেন। এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, আউলি ইকরামের কথা হবে। সারা জীবন তো আমরা ঘুমাইলাম, একটা দিন অল্প সময় যদি আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এর সিলাই হয়তো আল্লাহ চাইলে জীবনের গুনাহ মাফ করে আবাদুল আবাদ পর্যন্ত বেহেশতের বাগানের বাসিন্দা বানাইতে পারে কি পারে না? যারা পাঠশালায় আছেন, অতিরিক্ত কর্মী যারা আছেন, সবাইকে মাঠের মধ্যে পাঠিয়ে দেন। ভলান্টিয়ার ভাইরা যারা আছেন আপনারা সবাই খেদমত করে সবাইকে ভিতরে পাঠিয়ে দেন। মা বোনেরা আছেন, হইচই করবেন না, কথা বলবেন না, শুধু শুনবেন। আমরা শোনার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে মহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে কামলিওয়ালার প্রেমেতে পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে কামলিওয়ালার বিরহে আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায়। ওই নবীজি কাঁদিতেছেন উম্মতের মায়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা দেখলাম আমার মাহবুব আল্লাহর কুদরতের খেলা, বলেন দেখলাম আমার মাহবুব আল্লাহর কুদরতের দয়া। ও নদীর পার ভাঙে পার করে এই তো নদীর খেলা। উভয় তামাম জাহান সৃষ্টি করে, তামাম জাহান সৃষ্টি করে নূর নবীজির মায়ায়। তোরা দেখনা আমার মাহবুব আল্লাহর কুদরতের দয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন কান্দাওয়া যাইতে মদিনায়, বলেন প্রাণ কান্দাওয়া
সবাই বলেন মন কান্দা চাইতে মদিনায়, বলেন প্রাণ মদিনার মাটিরে তুই যে বড় খাটি রে, আবার নবীর কারণে, বলে না নবীর কারণে, বলেন আলহামদুলিল্লাহ। অগণিত শুকর আদায় করি মহান বাবুজির দরবারে। আজকে পাবনা জেলা আল্লাহ সৃষ্টির ফাউন্ডেশন রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি রওজা মোবারকের শত কোটি কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে আকা মেরে সাহেব, মেরে প্রিয় মুর্শিদ জামানার মহানবী আল্লাহ রাসূলের ইশকে মুহাম্মদের সূর্য বিশ্বলি আমার খাজা আমার ফরিদ ভরি কেবলা জান হুজুরের পবিত্র চরণ মোবারকে শত কোটি চুম্বন খুশি আরজ করি। মোহাম্মদ নবী ভাইজান মুজাদ্দিদ সাহেব, মোহাম্মদ নবী ভাইজান মুজাদ্দিদ সাহেব দুই চাচা পাক কদমে শত কোটি চুম্বন খুশি রেখে এই পাবনা জেলা অলিকুর সম্রাট শতাব্দীর মুজাদ্দিদ শাহ সুফি হযরত দাদা হুজুর কেবলা আইনাইত ফরি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র চরণ মোবারকে এনার আওলাদের পাক কদম মোবারকে শত কোটি কদম খুশি রেখে রাহনামায়ে শরীয়ত প্রাণে তরিকা উলামায়ে আহলে সুন্নাহ আজকের আয়োজিত এই জলসা মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিশ্বজাকের মসজিদ পাক দরবার শরীফের প্রবীণ আলেম মাওলানা আব্দুল কাদের ভাই বারাকাল্লাহু হায়াতি, সকলে বলেন আমিন। এবং আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন রাজশাহী বিভাগে যুবকর্মী প্রধান আমার শ্রদ্ধা ভাজন মোহাম্মদের মানুষ যারা মোহাম্মদ আলতাফ ভাই বারাকাল্লাহু হায়াতি, সকলে বলেন আমিন। এবং বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের নিবেদিত কর্মী গ্রুপ এবং বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের আশেখান জাকিরান ভাইরা, পর্দানিশী সম্মানিত মা বোনেরা, স্থানীয় মসজিদের ইমাম সাহেব সহ সম্মানিত মুসল্লিগণ, সবাইকে অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে আপনাদের সামনে দুটি কথা বলবো, যেন খোদা তাআলা আপনার মুর্শিদের ওসিলায় বলার তৌফিক আল্লাহ যেন দান করে, সকলে বলি আমিন। যারা এখনো রাস্তাঘাটে আছেন, মাহফিলের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, বিনয়ের সাথে অনুরোধের সাথে জানাচ্ছি আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসেন। যেহেতু আবহাওয়া, যেহেতু আষাঢ় মাস, এই পাবনা জেলার প্রায় থানার মধ্যে বৃষ্টি হচ্ছে এবং এই থানার মধ্যে অনেক ইউনিয়নে বৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে কিছুক্ষণের জন্য হয়তো বৃষ্টির কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এর জন্য বেশি লম্বা চড়া সময় না নিয়ে অল্প সময় নবীর প্রেমে তরিকতের পক্ষে দুটি কথা বলে যাওয়ার ইয়াদা রাখি, আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। সব ক্ষমতার মালিককে, আর একটু আসতে বলেন মালিককে। সে আল্লাহকে যারা ভালোবাসেন তারা আল্লাহর বন্ধু, কথা বলেন ঠিক কিনা? কাউকে কার বন্ধু হইতে হলে আগে তাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া বন্ধু হওয়া যায় না, কথা বলেন যায় না। আমরা যারা আল্লাহর বন্ধু হইতে চাই তাহলে আল্লাহকে কি করতে হবে? ভালোবাসতে হবে এবং মহব্বত করতে হবে এবং ভয় করতে হবে। আল্লাহর ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর একটু ধরে বলেন मोहब्बत जो दिल में नहीं लाखों मुमिन हो मगर में ईमान में कामिल नहीं, কথা বলেন ঠিক কিনা? যতই যা দেখেন তারই যুগি আর বাটি, নবী কামলিওয়ালার মোহাম্মত যদি তার দিলে না থাকে তার ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, খুব মনোযোগ লাগায় দেন।
এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের পাঠাইলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বলি ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব জাকের মঞ্জিল, নারায়ে তাকবীর। আলতাফ ভাইয়ের আগমন, আলতাফ ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি রাজশাহী বিভাগের সম্মানিত যুবকর্মী প্রধান এবং বিশ্বনী কেবলা জাত হুজুরের দলিত মোহাম্মদ নবী আসাদ মুজাদ্দিদ সাহেবের অত্যন্ত কাছের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আল্লাহ পাক আলতাফ ভাইয়ের হায়াতে বরকত দান করুন। সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। সকলে বসে পড়েন। আমার প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের পাঠাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহ পাকের দরবারে মনোনিবেশন করেছেন। সুবহানাল্লাহ। আর একটু ধরে বলেন আল্লাহ তার মধ্যে একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু ধরে বলেন নবী হওয়ার পরও আল্লাহ পাক তাকে এই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাবেন এবং ওনার শেষ সমাধি কবর রওজা হবে আল্লাহর হাবিবের রওজার পাশে। চলে ঘটনা। সুবহানাল্লাহ। আর একটু ধরে বলেন যারা নবী চিনেছে তারা নবীর পক্ষে জীবন দিয়ে জান্নাতের মেহমান হয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা ওলি আল্লাহ চিনেছে তারা ওলি আল্লাহর কদমে পায়রামি করে গোলামি করে আল্লাহর বন্ধু হয়েছে। কথা বলে ঠিক কিনা? আগে চিনতে হবে জিনিস কেমন। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি না চিনতে পারেন কপাল আপনার খারাপ। ঠিক না? ঠিক। আবু জাহেল নবী চিনে নাই, কপাল পুড়ছে কার? আবু জাহেলের। ঠিক না? ঠিক। আর আবু বকর নবী চিনেছে, আবু বকরের কপাল ধন্য হয়েছে। ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, যারা ওলি চিনছে তাদের কপালও ধন্য। কথা বলেন ঠিক কিনা? আর যারা ওলি আল্লাহ চিনে নাই তারা এর জন্য আতে লানত প্রাপ্ত। কথা বল ঠিক কিনা? লানত প্রাপ্ত কিনা? তারা গজবী বান্দা। আছে কি নাই? বলে ওলি নাই। তারপর যদি একটু আরো গভীর আলোচনা করেন কয় পীর নাই, কয় মক্কা শরীফের পীর নাই। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? আজকেও আমাদের এক বাজারে এক লোক আসতেছে, সব বললেন যে আপনি সৌদি ছিলেন কয় বছর? কয় 20 বছর। কয় সৌদিতে কোনো পীর দেখছেন? উনি বললেন তা আমার তো সৌদি পীর পড়ে নাই। তার মানে কি উনি সৌদিতে পীর দেখে নাই, এগুলা কি পীর নাই? কথা কথা। আর একটু যারা বলেন এ বিলালের বংশধর, তারা তরিকতের দাওয়াত দেন, তারা তরিকতের কাজ করেন। সৌদি আরবের মতো জায়গায় ঈদে মিলাদুন নবী পালন হয়, সূরা পালন হয়, ওরস মাহফিল হয়। জোরে কন্যা মারহাবা। আর একটু জোরে বলেন নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন এই গোটা পৃথিবীতে যত মুফাসসির আসছে আর কিয়ামত পর্যন্ত আসবে, সারা মুফাসসির একদিকে আর রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিকে। গোটা পৃথিবীর তাফসীর একদিকে, ওনার তাফসীর একদিকে। ওনারটাই শ্রেষ্ঠ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ওনার বংশধররা তরিকতের দাওয়াত, তরিকতের প্রচার করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ওনাকে বললাম প্রাচীন কালের আরব দেশের রাজধানী মক্কা মদিনার পর কোনটা ছিল? উনি বললেন আমি তো জানি না, আমাকে বাগদাদ শরীফ জেনে নেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন বাগদাদ নগরের থেকে এমন একজন ওলি আসছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ওলি। কথা বল ঠিক কিনা? হযরতে গাউসে তাকালান আব্দুল কাদের জিলানী। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আমার পীর কেবলা জান হুজুর ওনার বিষয় আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট পীর না বড় পীর? আর একটু জোরে বলেন এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন আমি রিয়াজতে অর্থাৎ মুরাকাবায় সাধনার জগতে দেখেছি আসমান জগৎ হইতে গোটা দুনিয়ায় নূরে নূরান্বিত করবে, আলোকিত করবে এমন একটা তরিকা। এই তরিকার নাম হবে তরিকায়ে মুজাদ্দিদিয়া। ধরে কন্যা সুবহানাল্লাহ।
যখন মুরাকাবায় দেখলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, আল্লাহ এই মহামানব যেন আমার তরিকা প্রচার করে। আল্লাহ তাকে ইলহামে জানায় দিলেন, বন্ধু উনি একটা তরিকা প্রচার করবে, না তরিকার নাম হবে তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিনে বুঝতে পারলেন কিয়ামত পর্যন্ত এই তরিকা একমাত্র চলবে। এর জন্য আমার পীর অসংখ্য বার বলছেন, বাবা পীর এই পর্যন্ত ইতি। কথা বলেন ঠিক কিনা? পীর এই পর্যন্ত ইতি। কথা বলেন ঠিক কিনা? আপনারা অসংখ্য যারা প্রবীণ আলেম ছিলেন, প্রবীণ জাকির ছিলেন, আমার কিবলা দান হুজুর বলতেন, বাবা পীর এই পর্যন্ত ইতি। তোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব জাহাকের মন্দির পরবর্তী যুগে চালাবে ইমাম। তোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর কিবলা দানের নসিহতের মধ্যে খুব সুন্দর ভাবে চমৎকার ভাবে আলোচনা আসছে। হুজুর কিবলা দান বলেছেন, বাবা এই পীরগিরির পর এই দুনিয়াতে বিলাত নিয়ে আর একজন ব্যক্তি আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। ওনার পরে যে কিয়ামত পর্যন্ত দরবার শরীফ থাকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কথা সত্য না মিথ্যা? সত্য। আর একটু জোরে বলেন সত্য। আর ইমাম মাহদী যিনি হবেন তিনি এই তরিকায় দাখিল থাকবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আমরা ভাগ্যবান কিনা? আর একটু জোরে বলেন। আমার হুজুর বলছেন, বাবা তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুরিদ হওয়া মানে চিশতিয়া কাদরিয়া তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকায় তরিকা নেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু ধরে বলেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন তা আপনারা কি বেলা রয়েছেন নাকি? সাহাবীদের মাঝে নবী বসে আছেন। ইন দা মিড টাইম এমন সময় রহমতের নবী কামলিওয়ালা নবী আমার নবী মেরাজের আলোচনা করেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নাম দর্শন করলেন, জান্নাত দর্শন করলেন। আবার নবী বলেন, যে সাহাবীরা তোমরা জেনে নাও আমি জান্নাতে যাওয়ার আগে জান্নাতের মধ্য থেকে একটা শব্দ শুনতে পেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতের নবী, কামলিওয়ালা নবী, দয়াল নবী, আপনি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতে যাওয়ার আগে জান্নাতের মধ্যে যে শব্দটা পেলেন, যে পায়ের শব্দ, ইয়া রাসূলুল্লাহ ওই পায়ের শব্দটা কার? জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, আমি জান্নাতে ঢোকার আগে যার পায়ের শব্দটা শুনলাম তাকে দুনিয়া কেউ চিনুক বা না চিনুক আমি রাসূল তারে ভালো করে চিনি। সুবহানাল্লাহ। আর একটু ধরে বলেন। সমস্ত সাহাবীরা আল্লাহর হাবিবের মায়াবী নূরময় চেহারার দিকে তাকায় আছে। কারণ নবী রাসূলদের চেহারার মধ্যে একটা আকর্ষণ আছে, একটা রহমত আছে, বরকত আছে। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে ওলি আল্লাহদের চেহারার মধ্যে একটা বরকত আছে কি নাই? এই কথা বলেন আছে কি নাই? আমরা নিজেরা প্রমাণ। আমার পীর কেবলা জান হুজুরের মায়াবী রহমতের চেহারার দিকে যখন তাকায় থাকতাম, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাইতো, খুদার কথা মনে থাকতো না, বাড়ির কথাও মনে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত প্রশানি দূর হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক ওলিদের চেহারার মধ্যে একটা মায়া বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলগণ জান্নাতে যাবে না, তো পায়ের আওয়াজ কার? কোন নবী? আমার নবী বলেন, রে সাহাবীরা কেউ চিনুক বা না চিনুক আমি চিনি কার পায়ের শব্দ শোনা যায়। আল্লাহু আকবার। আমার নবী হযরতে বেলালের চেহারার দিকে তাকায়া বলেন, বেলাল, আরে বেলাল তুমি কোন আমল করো যে আমলের কারণে রে বেলাল তুমি দুনিয়ার জমিন দিয়ে হাঁটাহাঁটি করো, তোমার পায়ের শব্দ আল্লাহর জান্নাতে শোনা যায়। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার তেমন কোনো আমল নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার মন চায় সবসময় আপনি নবীজির নিকটে থাকার জন্য, কিন্তু আমি কালো মানুষ, আমার চেহারাটা তেমন ভালো না, আমার পরনে তেমন পোশাক তত ভালো না। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কদমে দেশের বিদেশের বিভিন্ন নামি দামি আমিরে উমরা যখন আপনি নবীর দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আপনার কদমে তখন বেশি থাকতে পারি না। আমি ওই সময় মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীজির মায়া নিয়া মহব্বত নিয়া আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি গো নবী। আল্লাহর হাবিব ডেকে বলেন, রে বেলাল আমি নবী বুঝেছি, আমি নবীর ভালোবাসা আর 2 রাকাত নফল নামাজের বদলে বেলাল তুমি বেলাল দুনিয়ার জমিন দিয়ে হাঁটো, আর তোমার পায়ের শব্দ আমার আল্লাহর জান্নাতে শোনা যায়। নবীর ভালোবাসার এত দাম, ওই নবীর ভালোবাসার কারণে আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, ওমর নবীকে ভালোবাসার কারণে আমিরুল মুমিনিন হয়ে যায়, উসমান নবীকে ভালোবাসার কারণে এরে দুনিয়ার মানুষ ওই আলী নবীর প্রেমে ফানা হওয়ার কারণে কুরবানি হওয়ার কারণে মাওলা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। সেই নবীর ভালোবাসা এই জামানায় 1400 বছর পরে হাতে কলমে শিখায়া শিখায়া গোটা পৃথিবীর মানুষদেরকে পাগল করলেন। জীবনও কারো বাড়ি গেল না, কারো ঘরে গেল না, কারো বাজারে গেল না, কোন হাটের পথে আসলো না, ময়দানে গেল না, ওই নবী কামলিওয়ালার মধুর কোন গান শিখায়া শিখায়া গোটা পৃথিবীর মানুষ পাগল হয়ে যায়। বিশ্ব জাকের মন্দিরে কথা কন ঠিক কিনা? আমার দয়াল পীর বললেন, ওই নবীর ভালোবাসা যার কলিজায় যতটুকু তার ঈমান ততটুকু। সুবহানাল্লাহ। জীবনে ভাবতাম যে এত বড় কথা, দামি কথা কোথায় আসলো, যখন বিশ্ব জাকের মন্দির, আলিয়া কামেল মাদ্রাসা, মদিনাওয়ালার প্রেমের ইউনিভার্সিটি, ওই মাদ্রাসায় যখন আমি তার তিরমিজি জামিউত তিরমিজি শরীফ পড়লাম, জামিউত তিরমিজি শরীফ খুলে দেখি যেই হাদিসটা হুজুর কেবলাদান ছাত্র জীবনে যেই সময় বাইবের সময় শুনেছি বারবার, সেই হাদিসটা দেখি তিরমিজিতে এখনো আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। मोहब्बत जो दिल में नहीं लाखों मुमिन हो मगर में ईमान में कामिल नहीं। যদি নবী কামলিওয়ালার মহব্বত যার কলিজায় না থাকে তার ঈমান বলতে কিছু নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান যেই জিনিসটা আমাদের শিখায় দিচ্ছেন এটা গোটা পৃথিবীতে কোথাও পাবেন না। কথা বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন। হুজুর কেবলা জান আহারে প্রাণের ভাইয়েরা অসংখ্যবার ভারতের জমিনে লক্ষ লক্ষ আশিকান জাকিরান বিশ্ব জাকির মঞ্জিলে আসে। একজনকে ডেকে বললাম, ভাই, বললেন আমি বিশ্ব ওলির মুরিদ। বললাম বাংলাদেশে গেছেন নি? কয় না। মুরিদ কেমনে হইলেন? সুবহানাল্লাহ। আর একটু ধরে আজ থেকে 30 বছর 50 বছর আগের জামানার মানুষ জীবনে বাগদাদে যায় নাই, জীবনে এরাকে যায় নাই, তারপর নিজের দাবি করে আমি বড় পীরের মুরিদ, বড় পীরের মুরিদ। কথা কন ঠিক কি? আছে কি নাই? ভারতে আসাম বাংলায় 30,000 গ্রাম, গ্রামের পর গ্রাম। ভাইজান কাউরে জিজ্ঞাসা করলে বলবে এই এলাকায় আটুসি হুজুরের আশেকের অভাব নাই, মুরিদের অভাব নাই। জিজ্ঞাসা করলাম, ভাই আটুসি গেছেন নি? কয় না। তবে মুরিদ কেমনে হলেন? আর একজনকে বললাম, ভাই এই দেশে ভারতবর্ষে কত বড় বড় ওলি আছে, খাজা আজমিরি হুজুর, খাজা নিজামউদ্দিন হুজুর,
খাজা কুতুবউদ্দিন হুজুর, খাজা পানিপতি রহমাতুল্লাহ আলাই, খাজা আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই, অসংখ্য বড় বড় ওলি ভারতবর্ষে মুজাদ্দিদ আল ফিসানি, পথে আলী ওয়াইসি, হযরত শাহ সুফি ওয়াজিদ আলী মেহেদি বাগী, ফুরফুরার জমিন সহ জওয়ানপুর সহ অসংখ্য আল্লাহর ওলিরা ভারতবর্ষে ইসলামের দাওয়াত দেয়, তরিকার খেদমত করে। ডেকে ডেকে বলি, এত বড় বড় ওলি আল্লাহ এই ভারত জমিনে থাকার পর আপনারা বিশ্ব জাগের মন্দিরে যান, কারণ কি? চোখের পানি ছেড়ে দিয়ে বলেন রে ভাই, এই ভারত জমিনে আজমেরি আছে, কুতুবউদ্দিন আছে, নিজামুদ্দিন আছে, অসংখ্য ওলি আছে, কিন্তু ভারতের জমিনে বিশ্ব ওলি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব ওলিকে এই জামানায় এই বাংলাদেশের জমিনে, ফরিদপুরের জমিনে, আট্রসির জমিনে পাঠাইছেন, যার বাড়ি শেরপুরে শিক্ষা নিলেন, এনে পড়ে একাধিক শিক্ষা নিয়ে ইলমে মারফতের জ্ঞান অর্জন করে মহান আল্লাহ পাকের প্রেমের দরিয়ার ভাবুক হইয়া এক জায়গায় বসে গোটা পৃথিবীর মানুষদেরকে মদিনাওয়ালার সত্য ইসলামের দাওয়াত দিয়া বিশ্ব জাগের মন্দিরের রওজায় শুয়ে আছে। কথা বলেন ঠিক না? যেখানে কোনো ধনী নাই, গরিব নাই, যেখানে সমস্ত মানুষদেরকে একটা বদলে বেঁধে মহব্বতের জাকির ভাইয়ের পরিচয় দিয়ে দিলেন। হুজুর বললেন, ভাই ইনি তোমার দুনিয়ার শুধু ভাই নয়, কোটার কসম করে বলে যাই, আমি মুফতি মিজান বিল্লাহ মাসুম একটা কথা বলে যাই রে প্রাণের ভাইয়েরা, আপনারা শুধু আমার দুনিয়ার জাকির ভাই না, আপনারা আমার নিদান কালের ভাই, পরকালের ভাই, শত্রুগণের মহব্বতের ভাই। জোরে কণ্ঠ। আর একটু ধরে বলেন, কোন নবীর আশিক কে আল্লাহ পাক, কোন নবীর আশিক, কোন আশিককে জাহান্নামে থইয়া জান্নাতে যাব না। ধরে ঘাটটা দাও আকবার। আর একটু ধরে বলেন, আমার দিল কেবলা জান হুজুর সেই মহান নিয়ামত নিয়ে আসতেন। হুজুর বলতেন, বাবা আমি পীরগিরি করার জন্য আসি নাই, তবে আমার কাছে যে আল্লাহ হাবিবের যে নিয়ামত রহমতের ডালা একটা দাওয়াতনামা আছে, গোটা পৃথিবীর এই জমিনে কারো কাছে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে। প্রিয় ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী ফজরের নামাজ আদায় করলেন। ইন দা মিড টাইম এমন সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর হাবিবকে সালাম জানাইলেন। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর রাখছেন নি গো নবী আমার, আল্লাহর সিদ্ধান্ত আপনার বিলালকে বিয়ে করায় দেন। বেলালের হায়াত মাত্র 7 দিন, বেলাল যদি বিয়ে না করে মারা যায়, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বিলালকে জান্নাত দিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। 7 দিনের হায়াতের খবর শুই না, নবী রহমতের নবী, কামলিওয়ালা নবী, চেহারাটা মলিন হয়ে গেল। আবার নবী ডাক দিয়ে বলেন, রে আবু বকর, এরে ওমর, তাড়াতাড়ি বেলালকে বিয়ে করায় দাও। আমার বেলালের হায়াত মাত্র 7 দিন, আল্লাহর সিদ্ধান্ত যদি বেলাল বিয়ে না করে মারা যায়, আমার আল্লাহ বেলালকে জান্নাত দিবে না। দিন পার হয়ে যায়, কোন পাত্রের সন্ধান আসে না। 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। মদিনাতে অনেক হইচই শব্দগুলি শোনা যায়। রহমতের নবী ডেকে বলে, রে আবু বকর, এত হইচই কেন, এত আওয়াজ কেন? হযরত সিদ্দিক আকবর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা মদিনার মেয়েরা এসেছেন বেলালকে বিয়ে করার জন্য। কে বেলালের পাত্রী হবে প্রতিযোগিতা চলতেছে। জোরে কন্যা মারহাবা। আর একটু জোরে। কে বেলালের বিবি হবে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমার রহমতের নবী ডেকে বলেন, রে আবু বকর, একটা এলান দাও, একটা ঘোষণা দিয়ে দাও, বেলালের হায়াত কিন্তু আর 3 দিন আছে, বেলালের হায়াত কিন্তু 3 দিন। হযরত সিদ্দিক আকবর থেকে বললেন, রে মক্কা মদিনার মেয়েরা, যারা তোমরা বিয়ে করার জন্য আসছো, কিন্তু আল্লাহর হাবিব বললেন এই বেলালের হায়াত 3 দিন,
ময়দান মুহূর্তের মধ্যে নীরব হয়ে গেল, কোনো শব্দ নাই। মক্কা মদিনার মেয়েরা একজন আর একজনের চেহারার দিকে তাকায় আছে, এইভাবে মাথাটা নত করে আছেন। যার যার বাড়ির দিকে রওনা হয়। সিদ্দিকে আকবর ডেকে বলেন, মক্কা মদিনার মেয়েরা, আসলা বিলালকে বিয়ে করার জন্য, বিয়ে না করে চলে যাও, কারণ কি? এক বাক্যে সমস্ত মক্কা মদিনার মেয়েরা বললেন, আরে সিদ্দিকে আকবর, আসলাম বেলালকে বিয়ে করার জন্য, বিয়ে না করে চলে যাওয়ার কারণ, এই বেলাল গরিব মানুষ, বেলালের টাকা নাই, বেলালের চেহারাটা কালো, ঠোঁট দুটি মোটা, নাকটা বড় চেপটা, দেখতে বড় ভয়ঙ্কর। খোদার কসম করে বলি, এই কারণে আমরা ময়দান থেকে যাই না। আল্লাহু আকবার। এই কারণে আমরা ময়দান থেকে যাই না। তবে রহমতের নবী বলেছেন, কিয়ামতের ময়দানের ওই দিবসে প্রত্যেকটা নারী তার স্বামীর খেদমতের বিনিময় আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু বেলালের হায়াত কম, আমরা প্রাণ ভরে স্বামীর সেবা করতে পারবো না। এর জন্য আমরা আমাদের গন্তব্যে রওনা হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে ময়দান ফাঁকা। নবী রহমতের নবী, কামলিওয়ালা নবী, আস্তে আস্তে বেলালের দিনগুলি শেষ হয়ে যায়। নবীজির চেহারাটা মলিন, কারণ নবী বেলালকে ভালোবাসতেন। জোরে কান্না আল্লাহু আকবার। নবী আমার বেলালকে ভালোবাসতেন। বেলালের চেহারাটা বেজাত। আই বুঝি দুনিয়া থেকে চলে যাব, আর কোনদিন রহমতের নবীকে দেখতে পারবো না। বেলাল বলেন, অনেক দূর দূরান্ত থেকে মরুভূমি, লম্বা চওড়া রাস্তা পাড়ি দিয়ে আসতাম। আহারে চলার মতো আমার সওয়ার কোনো ঘোড়া ছিল না, উট ছিল না। যখন দূর দূরান্তের দিকে আসতাম, মরুভূমির গরম পানি গুলি ওই উত্তপ্ত রোদের মধ্যে তাপ দিয়ে পায়ে হেঁটে হেঁটে আসতাম। কলিজায় মানত না, গরমের কারণে পানির তৃষ্ণা বেড়ে যাইতো। যখন পানির মশকে পানি থাকতো না, ওই যে বারবার পানির জন্য তৃষ্ণা লেগে যাইতো। আর দূর থেকে যেইভাবে আকাশের এক খণ্ড মেঘ ছায়া যেমন দেখা যায়, মনকে বুঝাইতাম, ওই বুঝি মদিনা শহর। মদিনায় গেলে তো পানির অভাব হবে না, মদিনায় গেলে তো পানির অভাব হবে না। বেলাল ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, আমিনপুরের ভাইরা, কে কোথা থেকে শুনতেছেন, খুব মনোযোগ লাগায় দেন। বেলাল বলেন, এত পানির তৃষ্ণার কষ্ট নিয়ে আসতাম। আল্লাহর হাবিবের মায়াবী চাঁদ মাখা চেহারার দিকে যখন তাকাইতাম, খোদার কসম করে বলি, আমার কলিজায় পানির তৃষ্ণা লাগতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ লাগায় দেন। 1400 বছর আগে সাহাবীদের সাথে প্লেনের জুড়ি ছিল আল্লাহর হাবিবের সাথে। সাহাবীরা বড় আশা নিয়ে যাইতো, বড় ব্যথা নিয়ে যাইতো। আল্লাহর হাবিবের চেহারা দেখলে ব্যথাগুলি দূর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই 1400 বছর পরে আমার পীর কেবলা জান হুজুর সেই প্রেমের ডোরি বাঁধলেন লক্ষ লক্ষ জাকেরের সাথে। কথা বলেন ঠিক কিনা? জাকের আমরা বিপদের বোঝা নিয়া, বড় আশা নিয়া, বিপদে পড়ে ব্যথা নিয়া ওই বিশ্ব জাকের মঞ্জিলে রওনা হয়ে যাইতো। কারো পকেটে টাকা থাকতো বা কারো পকেটে টাকা থাকতো না। উদ্দেশ্য ছিল আপন ভিড়ের দরবারে যাব, যতক্ষণ পর্যন্ত হুজুর কেবলা জানকে না দেখতো অসন্ত হয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? যখন হুজুর কেবলা জানে ওই মায়াবী চেহারা মোবারক যখন দেখেছেন, আরে এত ক্ষুধার্ত যাকে রান্নার খাবারের দিকে মন ছিল না, বাড়ির দিকেও মন ছিল না, ব্যবসার কথাও মন ছিল না, রোগীর কথাও মন ছিল না, রোগে পড়ে গেছে তাও মন খেয়াল ছিল না। হুজুর কিবলা জানেন চেহারার দিকে, বদনের দিকে মায়াবী নজর দিয়ে তাকায় থাকতেন। হুজুর কিবলা জান অনেক সময় সবার নালিশ নিতেন, অথবা অনেক সময় ইশারায় বলতেন, যান বাবা খেয়ে আসেন, সবার নালিশ নেওয়া হয়ে গেছে। ধরে কন্যা আর একটু করে বলেন, এ কেমন পীর, কথা না বলে মনের ব্যথা বুঝতে পারতো। ধরে কন্যা আল্লাহু আকবার।
আর একটু ধরে বলেন আমার বন্ধুকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। আমার পীর কেবলা জান বলতেন, বাবা আল্লাহ পাক এই মিসকিনকে এই ক্ষমতাটা দিয়েছেন। ওই সমুদ্রের গভীরে একটা কচ্ছপ যতগুলা পোল্ট্রি খায়, ওই গভীর পানির নিচে আল্লাহ পাক এই মিসকিনকে দেখা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হাদিস কেন তাবারানী শরীফের মধ্যে, মুজমিল কাবিরের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে, 48 খান কিতাবের মধ্যে পেয়েছি। আল্লাহর হাবিব বলেন, ইত্তাকু ফারাসাতুল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা মুমিন ওলিদের অন্তরের দৃষ্টিকে ভয় করো, কেননা আমি আল্লাহর নূর দিয়ে তারা দেখেন। সাতম আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম এবং সাতম জমিনের নিচে যা কিছু আছে, জান্নাত জাহান্নাম, আমার নেক বান্দা এক স্থান থেকে দেখতে পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, ক্ষমতা আছে কি নাই? আর একটু বলেন, আছে কি নাই? আমার পীর কেবলা জান হুজুরকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? তার আওলাদদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? হয়নি? কার কার? নারায়ে তাকবীর। ইসলামী ফরিদপুরি বিশ্ব জাকার মন্দির, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বললে ইশক আসে কি নাই? জোর আসে কি নাই? মনের বল আসে কি নাই? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জীবনের শেষ দিন, শেষ রাত, সকালবেলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে কেমন মাওলা, আমার নবী বলেন, আরে আমি যার মাওলা আলী ও তার মাওলা। সুবহানাল্লাহ। আমরা আলী সৈনিক, কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু ধরে এই গাদির খুব আল্লাহর হাবিব বলছিলেন, গাদির খুব একটা জায়গা। এ বিষয় নিয়ে আলোচনা, লম্বা চড়া আলোচনা, ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা কথা বলবো। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু ধরে বলেন আমিন। প্রিয় ভাইরা, ফেরা লাগতো না, যা তো আবার ওই আজকে মাওলা আলী সকালবেলা আসলেন, নবী চেহারার দিকে তাকায় মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনো বিষয় চিন্তিত? সুবহানাল্লাহ। আর একটু ধরে বলেন, আমার নবী বলেন, হে আলী, আমি অপেক্ষায় ছিলাম তুমি কখন আসবা। আল্লাহু আকবার। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়াবী নুরানি চেহারাটা কেন বেজার কারণ? আমার নবী তার মিষ্টি জবাব দিয়ে বলে, আলী রে, আল্লাহর সিদ্ধান্ত, বেলালের হায়াত আজকে শেষ দিন। যদি আমার বেলাল দিয়ে না করে মারা যায়, আল্লাহ সিদ্ধান্ত নিছেন তারে জান্নাত দিবে না। তবে তুমি কি পারবা এই টাইমের মধ্যে এরে বিয়ে দিতে? সুবহানাল্লাহ। মাওলা আলী, এ কেমন আলী? আল্লাহর হাবিব বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীহু বাবুহা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আমার নবী বলছেন, আমি হইলাম ইলমের শহর আর আলী হইল ওইটার দরজা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই কথা বললার হাবিব বলার পর মাওলা আলী ঘোষণা দিলেন, রে নবী সাহাবীরা শুনে যান, কি তোমরা আজ থেকে নবীর সাথে যদি একবার দেখা করো, আমার সাথে করবা তুমি কয়বার? আর একটু জোরে বলে। সাহাবীরা জোর টানছে, রে আলী কি নবীর চেয়ে বড় হয়ে গেল? নবীর সাথে একবার দেখা করলে এর সাথে দুইবার করা লাগবে। কিছু কিছু মানুষ আছে জ্ঞান কম, কয় খাজা বাবা আজমুরি হুজুর, আর তো শুধু আবার খাজা বাবা হইল কেন? আর একটা ধরে বলে, মৌলা আলী মানবতার জ্ঞান আল্লাহ যা দিচ্ছে, এটা বুঝতে হলে তোর একটা ধারণ ক্ষমতা লাগবে, ঠিক না বেটা? একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মওলা আলী সাহাবীরা আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মওলা আলী কি আপনার চেয়ে বেশি বড় হয়ে গেছেন? নবী বললেন, কেন, আলী কি বলছে? আলী বললে, আপনার সাথে একবার দেখা করলে আলীর সাথে দুইবার করা যায়। আল্লাহ নবী বললেন, যাও আলীকে ডেকে আন। আলী আসলেন, সাহাবীরা সবাই বসে আছে। দেখি শ্বশুর জামাই কি করে। সুবহানাল্লাহ। আমার নবী আসছে, বসে আছেন, মওলা আলী আসলেন, নবী মুস্কি মুস্কি আসে। সুবহানাল্লাহ। আর একটু জোরে, প্রেমের খেলা আছে কি নাই? আর একটু জোরে বলেন। ওই প্রেমটাই আগে করতে হবে, ঠিক না ভাই? এই প্রেম হয় আল্লাহর সাথে, নবীর সাথে। প্রেম হয় অলির সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে। কথা বলে ঠিক কিনা? প্রেম হয় মুরিদের সাথে, পীরের সাথে। কথা বলে ঠিক কিনা? আজকে যারা প্রেম বুঝে না, এরা এক প্রকার মাথা পাগল। কথা কন ঠিক কিনা? বর্তমান সমাজ অনুযায়ী থেকে আর বেশি খবর না, ঠিক না বেটি? কয় এরা খাজা বাবা কই। খাজা বাবার মধ্যে কি সাত ভাই তুমি জানো না? কথা কন ঠিক কিনা? আর একটু ধরে বলেন। কারণ খাজা বাবা বলার মধ্যে স্বাদ আছে কি নাই? নাই মনে হয় আসেনি। আমরা স্বাদ পাই বলে খাজা বাবা বলি। কথা কন ঠিক কিনা? তিনি রসগোল্লা খাইছে, রসগোল্লা স্বাদ বুঝে। কথা কন ঠিক কিনা? আর একটু ধরে বলেন। অনেক পাগলে কয় রে, ওরা খালি খাজা বাবা বলে কি করে? খাজা বাবা বললে দেখো না এর মধ্যে স্বাদ আছে কি নেই। সুবহানাল্লাহ। আর একটু ধরে। প্রিয় ভাইরা আমার নবী ডেকে বলেন, রে আলী কি বলতোস? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবানে, মিষ্টি জবানে শুনেছি, আনা মাদিনাতুল মালিকুম বাবুহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি 11 নগর, আমি হইলাম দরজা। যদি শহরে কেউ একবার ঢুকে, দ্বিতীয়বার তো বের হওয়া লাগবে, তাহলে ওই দরজা দিয়ে তার দুইবার আসা যাওয়া হবে কিনা? আমার নূরের নবী মুস্কি জবান দিয়ে বলেন, রে নবীর সাহাবীরা শোনো, আমি নবী বলে গেলাম, আমি নবীর সাথে একবার যদি জিয়ারত করো, আমার আলীর সাথে করবা দুইবার। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন মদিনার পাশে। একটা মদিনার পাশে জঙ্গল। এই জঙ্গলের বহুদূর যাওয়ার পর ওই কাঠুরিয়াকে ডেকে বললেন, ভাই কাঠুরিয়া, আপনার ঘরে কি কোনো উপযুক্ত সুন্দর পাত্রী আছে বিবাহ দেওয়ার মতো? কাঠুরিয়া বলেন, ভাই আলী রে, আমার ঘরে আল্লাহ একটা সুন্দর পাত্রী কন্যা দান করেছেন, বিবাহের বয়স। আল্লাহ নবীর সাহাবী বললেন, বিয়ে দিবানি। এবার ওই কাঠুরিয়া বললেন, ভাই আলী পাত্রকে কয় নবীর আশিক বেলাল। মারহাবা। কেডা? আর একটু জোরে বলেন। কারণ বেলালের মতো পাগল হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বেলালের মতো পাগল হইতে হলে বিশ্ব খাজা বাবার দরবারে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাওয়া লাগবে কি লাগবে না? যারা গেছেন তারা আরো বেশি দাম, ঠিক না বেশি? যারা যান নাই তাড়াতাড়ি বস্তা ব্যাগ তৈরি করেন, আবার করোনা আসতেছে, ঠিক না বেশি? আর একটু ধরে বলেন। এই বিষয়ে কথা বলবো না, সব কথার হকিকত আছে কি নাই? আর একটু ধরে বলেন। অনেক সময় হেদায়েত দেওয়ার জন্য গজব লাগে, ঠিক না বেটি? লাগে কি লাগে না? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু ধরে বলেন আমিন। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা আসমানের থেকে এমন বালা দুনিয়াতে আসবে, একটার পর আসবে। তসবিহ যেইভাবে ইশারের নামাজের পর আমি তসবিহ পাঠ করছি, একটার পর একটা, একটার পর একটা। হুজুর বলতেন, বাবা আসমান থেকে, আসমান ফেটে ফেটে এই বালা মুসিবত দুনিয়াতে আসবে, তবে বাবা ভয় নাই, চিন্তার কারণ নাই। বাবা হাসের যত বর্ষা হোক, হাসের আবার ভয় কি? জোরে কথা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার হুজুর কেবলা জান বলছেন, বাবা যে তুই বিপদ আছো, তরিকার আমল তিনি করবেন, তার কোনো ভয় নাই। জোরে কথা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সেই দিন মহামান্য বড় চাচা জান মুজাদ্দিদ সাহেব উনি আমাদেরকে বললেন, যাকে নামাজ পড়বে 5 ওয়াক্ত, সুবহানাল্লাহ,
শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ না, সুন্নাত পড়বে, নফল পড়বে। আল্লাহু আকবার বলে। শুধু তারপর না, তরিকতের ওয়াজিফা যা আছে সব পালন করবে। সুবহানাল্লাহ। আমি ওদিন বনানি গেছি, আমারে বলতেছে যে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি একটা লজ্জা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই দিনকে গেছি, আর আমাদের বলতেছে শুধু 5 ওয়াক্ত পড়তে হবে না, নফলও পড়তে হবে। সুবহানাল্লাহ কর। আর একটু ধরে কর। তার মানে কি 5 ওয়াক্ত পড়ো, 1 ওয়াক্ত তো পড়ো না, কোনটা রহমতের সময় তো ঘুমাও, মৌলবীরা ঘুমায়। কথা কর ঠিক। আর একটু ধরে বলেন। কিন্তু খাজা বাবার মৌলবী যারা, তারা কিন্তু ঘুমায় না। এই যে খাজা বাবার মৌলবী, ঠিক না বেটি? আর একটু ধরে বলেন। আপনারা অনেকে বলে যে এত বড় বড় দরবার শরীফে উলামার কাউন্সিলের সদস্য হওয়ার পর তুমি যুবকর্মী আসছো কি লিগে? আমি কই, এই দরবারে খেদমত করার সুযোগ থাকতে হইলে যে কোনো ডিপার্টমেন্টে ঢোকা লাগে। ঠিক না বেটি? তা বিশ্ব জাকের মধ্যে যুবকর্মী এটা খেদমতের কর্মী। সুবহানাল্লাহ। আর একটু ধরে বলেন। আপনাদের ছেলে যারা আছে যুবক, তাদেরকে যুবকর্মীর মধ্যে দিয়ে দিবে। এরা তরিকা বুঝবে, শিখবে। চাচা যান আমাদেরকে তরিকত সম্পর্কে আলোচনা করেন। এই যে ভাই জান খুব সুন্দর ভাবে বুঝাইয়া বসাইয়া, আজকে যার ছেলে তরিকা নেওয়ায় নাই, আজ নিবো, কাল নিবো, পরশু নিবো, বাবা মরি গেছে, ছেলে চলে গেছে, চিনলে ঠিক না বেটি? এটা বাবা মিলাদ হয় না, হাতে হয় ঘরে মায় কান্দে, অমুকের বাবা মরি গেছে, তারা জল ছাল দেয়, সবই দেয়। আর এই লোকটা আটশিকে তো এর একটা মিলাদ হইছে। কথা কন না কে? এর জন্য ভাই যান, এই যে আমার মেম্বার কাকা চলে গেছে, তার কয়েকটা ছেলে রেখে গেছে, ঠিক না বেঠে? ওনারা মেম্বার কাকার জন্য কান্দে কি কান্দে না? দোয়া করে কি করে না? আবার ওনারা আবার সেনাবাহিনী তৈরি করতেছে। সুবহানাল্লাহ। মানে সৈনিক তৈরি করতেছে, ঠিক না বেঠে? এর জন্য আমি তরিকা নিলে হবে না, আমার পরিবার নিতে হবে। আমার ছেলে মেয়ে, ভাই, বন্ধু, দোস্ত যারা আছেন, তাদেরকে তরিকার দাওয়াত দিতে হবে। এই দাওয়াতটাই রাসূলুল্লাহ শিক্ষা। কথা বলেন ঠিক কি? আর একটু করে বলেন। পূর্ণাঙ্গ ইসলাম হলো ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হকিকত, ইলমে মারফাত। কথা বলেন ঠিক কি? আজকে ইলমের তো অভাব নাই, কিন্তু ইলমে মারফাত সম্পর্কে অনেক মৌলবী জানেন, ঠিক না বেঠে? অনেকেই বলে মুরাকাবা আবার কি, কয় মুশাহাদা কি, সবল কি, জিকির কি, রাবেতা কি। কথা বলেন ঠিক কি না? বলে কি বলে না? দেখেন, এই মুরাকাবা ধ্যান আল্লাহর হাবিব হীরা গুহায়, ওই পরবর্তী গুহার মধ্যে একা একা ধ্যান করেছেন। সুবহানাল্লাহ। আর একটু ধরে বলেন। এই ধ্যান, মুরাকাবা, মুশাহাদা আল্লাহর ওলিদের খানকার মধ্যে আছে, ঠিক না বেঠে? সেই মুরাকাবা, মুশাহাদা হযরত ইমাম হাসান হুসাইনের খানকায় ছিল। কথা বলেন ঠিক কি না? খানকা বলতে তাদের যে ঘর, এটাই ছিল খানকা, তরিকতের তাসাউফের খানকা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, তরিকা ছাড়া মুক্তি নাই। তরিকা ছাড়া কি নাই? মুক্তি আছে। আর একটু জোরে বলেন, আছে নাই? তরিকা নেওয়া লাগে, তবে হক্কানি মুহাক্কিক ওলি আল্লাহ নিতে হবে। আমার ফরিদপুরে কামেল পীরের অভাব নাই, নামের আগে কামেল আছে কি নাই? আপনার দেশেও মনে হয় 2-4 জন আসে উঠে ফিরে। কামেল, কামেল মানে কি? নিজে বাঁচতে পারবো, অন্যরে বাঁচান পারবো না। আর কামেল মুকাম্মেল মানে যে নিজেও বাঁচবো, অন্যকেও বাঁচাবো। সুবহানাল্লাহ বলেন। তা আমরা বলি আমরা কামেল পীর খুঁজি না, আমরা মুকাম্মেল ওলি আল্লাহ খুঁজি। সুবহানাল্লাহ বলেন। কথা কোন ঠিক কি না? আর একটু ধরে বলেন। এরা ফিরসা বুঝুক, এরা চোখ বুঝলে কালবের রং কি তাও বুঝে না। আর আমার খাজা বাবার আত্মা নুরি, এনার কালবের রং কি, রুহের রং কি, ছেলের রং কি, খবির রং কি, আত্মা কি, সেই সম্পর্ক আমার পীর কেবলা তার শুধু শিখাইয়া দেখাইয়া গেছে। সুবহানাল্লাহ। আর একটু ধরে বলেন। আমার খাজা বাবা অনেক জাকিরানদেরকে দোয়ার মাধ্যমে, দয়ার মাধ্যমে মদিনাওয়ালার সাক্ষাৎ জিয়ারত হইছে কি হয় নাই? আর একটু জোরে বলেন, হইছে কি হয় নাই? আপনিও এখনো সাধনা করেন, তরিকা জিন্দা, তরিকা মরা না। কথা বলেন ঠিক কি না? আর একটু ধরে বলেন। বাবা শাহজালাল এই দেশে আসছে, নৌকা লাগে না, স্টিমার লাগে না, লাগছে না? গোবিন্দ বললেন যে আরব দেশের মানুষ, ওই দেশে তো নদীও নাই, সাগরও নাই। এক কাজ করো, এই সুরমা নদীর যত নৌজাহান, নৌকা যা আছে সব ক্লোজ করে নিয়ে যাও। এরা আসতেও পারবে না, যুদ্ধও হবে না। আর যদি সাঁতার দেয়, পানি খেয়ে মরবে। বুদ্ধি খুব পলিটিক্যাল বুদ্ধি করলেন। শাহজালাল ইয়ামিনী 360 উলি আল্লাহ নিয়ে দাঁড়ায় আছে। এদিকে তাকায়, কোন নৌকাও নাই, লঞ্চও নাই, পারাপারের ব্যবস্থা নাই। আল্লাহ কয় ক্ষমতা যা দেবার দিয়ে দিছি, নৌকা দরকার নাই,
যাই নামাজ নিয়ে দাঁড়াইয়া যাও। সুবহানাল্লাহ। আর একটু ধরে বলেন, এর নাম ওলি আল্লাহ। এর নাম কি? আর একটু বলেন, এর নাম কি? এর নাম হলো ওলি আল্লাহ। এই যে ফরিদপুরে রাজত্ব করছেন বাবুরা, হুজুর কেবলা দাদা সে বাবু পালায় চলে গেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই প্রসাদ জমিদার বাড়ি আছে কি নাই? আর একটু ধরে বলেন, যে বাবু বাড়ির পাশে আমার বাড়ি। আমার দেশের মানুষ কোরবানি কি বুঝতো না, ঈদ কি জানতো না, রোজা কি জানতো না, সুন্নাত নামাজ কি মসজিদে ছিল না। কথা বলেন ঠিক কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে বুঝাইয়া বুঝাইয়া আমার খাজা বাবা ওই দেশের মানুষের বাড়ি বাড়ি মিলাদ কইরা মদিনাওয়ালার প্রেম শিক্ষা দিয়া বিশ্ব দাজের মন্দিরে লক্ষ লক্ষ মানুষ আজকে ওই দরবারে ঈদুল আজহার নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এক একজন ওলি আল্লাহ আসেন এক এক দেশে, ওই দেশের পাপি তাপিদেরকে চড়াবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজমিরিতে খাজা আজমিরি আসেন ওই পিতৃরাজ সহ ওই দেশের মানুষদেরকে হেদায়েতের বাণী শিক্ষা দিয়া 90 লক্ষ হিন্দুদেরকে কলেমা দাওয়াত দিয়া মদিনাওয়ালা সাক্ষাৎ করায় দিছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কি? এর নাম কি? আর একটু ধরে বলেন, ওলি আল্লাহর কাজ হলো নবীর সাথে পরিচয় করায় দেওয়া। কথা বলে ঠিক কিনা? যে ব্যক্তি নবীর সাথে পরিচয় করতে পারে সে আলেম হোক সাধারণ হোক যাই হোক তিনি ওলি আল্লাহ। কথা বলে ঠিক। এই ক্ষমতা আমার পীরের আছে কি নাই? বিশ্বাস হয় তো? ইনশাআল্লাহ পাবনাবাসী পীরের দয়া থাকলে এই পদ্মা নদী নৌকা লাগে না, লঞ্চ লাগে না, পার হইতে পারে। সুবহানাল্লাহ। এমন অনেক জায়গার খাজার আছে। আল্লাহু আকবার বলেন, আছে কি নাই? আছে, খাজার আছে। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু জোরে আমিন। প্রিয় ভাইরা আমার, মৌলা আলী ডেকে বলেন, ভাই কাঠুরিয়া রে, তোমার ঘরে কি সুন্দর একটি মেয়ে হবে, বিয়ের উপযুক্ত। কথা দিয়ে কানে রেখেছিলাম। কাঠুরিয়া বললেন, ভাই আমার ঘরে আল্লাহ একটা সুন্দরী মেয়ে দান করছে, তবে বিবাহের উপযুক্ত পাত্রকে? বললেন, নবীর আশিক বেলাল। কাঠুরিয়া বললেন, যদি বেলাল হয় আমার কোনো আপত্তি নাই। মৌলা আলী ডেকে বলেন, ভাই কাঠুরিয়া আগে শোনো, নবীর আশিক বেলাল, কিন্তু আমার নবী বলেছেন বেলালের হায়াত মাত্র আজকে মধ্যরাত। কাঠুরিয়া একটা চিৎকার মেরে বললেন, ভাই আলী কি শোনাইলেন আমার? এমন পাত্রের সাথে আমি মেয়ে বিয়ে দিতে পারবো না, কারণ দুনিয়ার কোনো বাবা চায় না তার মেয়েটা বিধবা হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? তান্নি আর একটু জোরে। এই দুনিয়ার কোনো বাবা চায় না তার মেয়ে রাঙ্গা শাড়ি সাদা হোয়াইট হয়ে যাক। প্রিয় ভাইরা আমার, এবার ওই যে মৌলা আলী চলে গেলেন। এবার ওই কিতাবের মধ্যে আসছে কাঠুরিয়ার মেয়ের নাম হলো রোকেয়া। রোকেয়া ডেকে বলেন, আব্বা কার যেন কণ্ঠের আওয়াজ শুনলাম, কে এসেছিল? বললেন, নবীর জামাতা মৌলা আলী। মেয়ে বললেন, বাবা মনে হলো হাসি মুখে আসলেন, গেল মনে হয় বেজার মুখে। কারণ ভাই তোমার বিয়ের প্রস্তাব নিয়ে কি বলছেন? কয় নিষেধ করলাম। বাবা পাত্রকে? কয় বেলাল। এবার রোকেয়া ডেকে বলেন, বাবা কেন নিষেধ করছেন? বাবা ডেকে বললেন, বাবা শোনো, এ বেলাল গরিব মানুষ, বেলালের ব্যবসা নাই, ঘর নাই, টাকা পয়সা কিছু নাই। বেলালের চেহারাটা কালো, গায়ে গোস্ত নাই, দেখতে বড় ভয়ঙ্কর, নাকটা চেপটা, ঠোঁট দুটি মোটা। এই কারণে আমি বেলালের সাথে বিয়ে নিষেধ করি নাই। নিষেধ করার কারণ হলো কোনো বাবা চায় না তার মেয়ে বিধবা হয়ে যাক। আল্লাহর হাবিব তার মিষ্টি জবান দিয়ে বলেছেন বেলালের হায়াত মাত্র মধ্যরাত, এই কারণে আমি নিষেধ করে দিয়েছি। রোকেয়া ডেকে বলেন, বাবা আপনি কি জানেন না এ বেলাল যদি আজান দেয় বেলালের আওয়াজ আর সে মোয়াল্লায় পৌঁছায় যায়। ও আব্বা আপনি কি জানেন না, আমার দয়াল নবী বলেছেন এ বেলাল যদি দুনিয়ার জমিন দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই বেলালের পায়ের শব্দ আল্লাহর জান্নাতে শোনা যায়।
আব্বা জান আপনি কি জানেন না, বেলাল আজান দিলে ওই পূর্ব আকাশ ফর্সা হয়, বেলাল আজান না দিলে পূর্ব আকাশ ফর্সা হয় না। ও আব্বা, আমি যদি বেলালের স্ত্রী হতে পারতাম, বেলালের বিবি যদি হইতে পারতাম, কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানকে চিনব না, ওই দিন কোন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আব্বা যান, আমি ওই দিন আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ আমি গুনাহগার নাদান পাপী, আমার কোনো আমল নাই, তবে আল্লাহর নবীর আশিক বেলালের স্ত্রী আমি রোকেয়া, আমার প্রাণের স্বামী বেলালের ওসিলায় তুমি আমাকে জান্নাত দান করে দাও। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো ও বলেন প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী, আরে তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছেন মুসা নবী, আরে তোর পাহাড়ে গেলেন তিনি, ওরে খোদার নূরে পাহাড় পড়ে, খোদার নূরে পাহাড় পড়ে, মোসা কেন করে না প্রেম তো, বলেন প্রেম তো। কাঠুরিয়া দিকে বললেন যে মা অপেক্ষা করো, এই কাঠুরিয়া একটা তোর মারছে রে। মৌলা আলীর বাড়ির সামনে যেয়ে বলেন, ওগো নবীর জামাত আলী। আলী বললেন, ভাই কাঠুরিয়া কেন আসলাম? ভাই আমার মেয়ে রুকিয়া রাজি, তাড়াতাড়ি বিয়ে করে দেন, কারণ বেশি আর সময় নেই। জোরে কন্যা মারহাবা। বেলাল এবং রুকিয়ার বিয়ে হয়ে গেল। আজকে মত রাত বেলাল দুনিয়ার জমিনে থাকবে না। আজকে বেলালের বাসর রাত, এই বাসর রাতে বেলাল কার বাড়ি বউ নিয়ে যাবে? আমার নবীরা আশিক সাহাবী, নবীর সাহাবীরা বেলালের জন্য একটা ঘর তুলে দিলেন। কিতাবের মধ্যে আসছে, যেই ঘরে ছাউনি ছিল খেজুরের পাতা, আর যেই ঘরের বেড়া ছিল খেজুরের ডালের বেড়া। জোরে কন্যা মারহাবা। রোকেয়া দিকে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, এ দুনিয়ার মা বোনেরা খুব মনোযোগ লাগান। রোকেয়া বলেন, আমার প্রিয়তম স্বামী বেলালের ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর দেখি ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই। কিসের খাট, কিসের সোফা, কিসের টেবিল চেয়ার ইত্যাদি। আমার প্রিয়তম স্বামী বেলালের ঘরে কোনো খাট পাট কিচ্ছু নাই। দেখি প্রিয়তম স্বামী বেলাল আমার মাটির বিছানায় ঘুমায়। আমার প্রিয়তম স্বামী একটা পাথরের একটা ইট, কিতাবের মধ্যে আসছে যে বালিশ, এই বালিশটা ছিল লম্বা চওড়া মোটা একটা পাথরের। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটলে তার পায়ের শব্দ জান্নাতে শোনা যায়। তার বালিশটা বিশাল বড় লম্বা একটা পাথরের বালিশ। মাথাটা দিয়া ওই মদিনার দিকে নজর করে, চেহারাটা বেজার। আল্লাহু আকবার। রোকেয়া দিকে বলেন, আরে দুনিয়ার মা বোনেরা শোনো, আমার প্রাণের স্বামীর চেহারাটা বেজার মলিন হয়ে গেছে। আমি রোকেয়ার কলিজায় আগুন ধরে যায়। আর কিছুক্ষণ পর আমার স্বামী দুনিয়ায় থাকবো না। আমি বলি, প্রিয়তমার স্বামী আপনার চেহারাটা কেন মলিন? বেলাল বলেন, না আমি মলিন, চেহারাটা কেন বেজার? বিলাল কথা বলে না। এবার বললেন, স্বামী আপনি জানেন না আজকে আমাদের কোন রাত? বেলাল কয়, কি? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আজকে কোন রাত? আর একটু জোরে বলেন, আসল রাতে দুলহা দুলহানি বেজার থাকলে চলবো? আর একটু জোরে কর, চলবো নি? যদি দেখবেন স্বামী বেজার, তাহলে বউ মনে করবো যে মনে হয় আমার পছন্দ হয়নি। কথা কন ঠিক কি? আর একটু জোরে বলেন। আর বউ যদি বেজার হয়ে যায়, স্বামী কবে যে মনে হয় আমারই পছন্দ হয় নাই, ওই মামা খালার বাড়ি বেজাল আছে। কথা কন ঠিক? আর একটু জোরে। রোকেয়া বলেন, স্বামী আমার আজকে আমাদের বাসর রাত, আপনি কেন বেজার?
ও স্বামী গো আমার, আপনার ঘরের মধ্যে তেমন কোনো আসবাবপত্র আমি পাইলাম না, পাওয়ার মধ্যে পাইলাম একখান বালিশ। এই বালিশ কেন আপনি একলা মাথায় দিয়ে আছেন? এতদিন এই বালিশের মালিক আপনি একা ছিলেন, এখন তো আর একা মালিক নাই, বালিশের ভাগ কিন্তু আমি রোকে আরো আছে। জোরে পাটনা সুবহানাল্লাহ, আর একটু জোরে। এই ওয়াজ একখানে করার পর আমার ভিডিওটা আমার ঘরের বউ দিয়ে কয় যে বালিশ তো রোকেয়া পাক হয়ে গেল, স্বামীর যা আছে সব অর্ধেক মালিক যদিও বিবি হয়, তাহলে আপনার যা আছে তার মালিক আমি। কয় মোবাইল দুইটা একটা নিয়ে গেল। আল্লাহ আকবার বলেন না। আজকে এই ওয়াজ করলাম, সামনে কালকে না কয় যে পালের গরু দুইটা তোমার একটা সুবহানাল্লাহ। কোন না আর একটু জোরে বলেন। এটা রসুন নেই, কষ্ট হয়ে গেছে আপনাদের। গরমের দিন ওয়াজ আর আমরা লম্বার দিকে যাচ্ছি না, 11টা বাজে যাচ্ছে। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন। মাথা কি আপনি একাই রাখবেন না আমিও রাখবো? সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই ওই রোমান্টিক কথা শুনি না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মাথাটা খাড়া করলেন। সুবহানাল্লাহ। শোয়ার থেকে বসলেন, এত সুন্দর একটা কথা বউ বলছে, কথা কোন ঠিক নেই। ওর দিকে তাকায় আছে, বউ কয় স্বামী আমার আপনি এত বেজার কেন? বেলাল বললেন যে আমি বেজার, আমি আমার নবী ছাড়া কিছু বুঝি না, তা আজ মধ্যরাতে আমি চলে যাবো, এটা বেজার না, কিন্তু জীবনের শেষবার মতো আমি আমার নবীরে দেখতে পাবো, এই জন্য আমি এত আসতে ওয়াজ বুঝেন না, এর জন্য আমি বেজার। সুবহানাল্লাহ। আর একটু জোরে। প্রিয় ভাইরা আমার, রোকেয়া বলেন স্বামী আমার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। রোকেয়া বলেন স্বামী আপনি কাঁদলে আমি রোকেয়ার কলিজায় মানে নাও। বেলাল বলেন আমার আশা ছিল এই দুনিয়ার মানুষ স্বামী স্ত্রীর হাতে রান্না খায়, স্ত্রীর আদর যত্ন নেয়, তবে আমি রোকেয়া দেখে বললেন স্বামী গো আমার কপাল আমার খারাপ, আমি বুঝি আপনার কোন খেদমতে আসতে পারলাম না। আল্লাহু আকবার। রোকেয়ার মনে ব্যথা, বেলালের মনে ব্যথা আছে কি নাই? দুইজনের মনে ব্যথা। বেলাল বললেন রোকেয়া আমি জীবনের শেষবারের মতো আমি কিছু খাইতে চাই, পেট ভরে, জীবনে কোনোদিন আমি পেট ভরে খাই না, তুই পারবা? রোকেয়া পাগল হয়ে গেলেন, ঘরের মধ্যে খুঁজতেছে খাবার, আরো জোরে খাবার। রোকেয়া চোখের পানি ছেড়ে দিলেন। এই গভীর রাত্রে আমি মদিনা কারো বাড়ি চিনি না, আমি কার বাড়ি যাব? তবে মাওলা আলীর বাড়ি ছিলেন। বেলালকে ঘরে রেখে একটা দৌড় মারছে রে, জীবনের শেষবারের মতো আমার বিবি আমার কাছে খাবার চাইবে। আমারে আমি যদি খাবার যদি না দিতে পারি আমি স্ত্রীর জীবনটা কলঙ্কিনী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রে তোর মানে মাওলা আলীর বাড়ির সামনে যে বলেন ও আলী পরে আসেননি। আলী বলেন এত রাত্রে খেয়ে ডাকে? কয় আমি বেলালের স্ত্রী রোকেয়া। আলী বলেন এত রাত্রে কেন? বলো আমার বেলাল কেমন আছে? কয় বেলাল ভালো আছে। এত মধ্যরাতে আমার বাড়ি কারণ কি? কয় আলী ঘরের দরজা খুলেন, আপনার বেলাল জীবনের শেষবারের মতো কিছু খাবার চাইলো। আমি বেলালের ঘরে কোনো খাবার নাই, এই মদিনায় কার বাড়ি যাব? আমি কারো বাড়ি চিনি না, কারো ঘর চিনি না, আপনার বাড়ি ছাড়া। আপনার বাড়ি আসলাম, কোনো খাবার হবে নি আমার বেলালের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। রোকেয়া বলেন ও আলী আপনি কেন কাঁদেন, কি হয়েছে আপনার? আলী বলেন রোকেয়া আমার বেলালকে জীবনের শেষবারের মতো আমি কিছু খাবার দিতে পারলাম না, এর জন্য আমি কাঁদি। জানো না আজকে 3 দিন ধরে আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। রোকেয়াও কান্দে, বেলালও, ওই যে আলীও কান্দে। এমন সময় আলী ডেকে বলে রোকেয়া অপেক্ষা করো, অপেক্ষা করো, আমার ঘরে পুরান হাড়ির মধ্যে কোনো কিছু আসেনি, আমি একটু খোঁজে করে দেখি। জোরে কান্না মারহাবা। মাওলা আলী তার ঘরের মধ্যে পুরান আসবাবপত্র গুলি খুঁজে খুঁজে কয়েক মস্ত জগগুলি এক জায়গায় করে এনে বললেন রোকেয়া আমার ঘরের মধ্যে জগগুলি আছে,
জবগুলি রোকেয়ার হাতে তুলে দিলেন। গভীর রাত্রে নিজ হাতে পিষে 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 7টা রুটি তৈরি করলেন। জোরে কন্যা মারহাবা। এসকের গভীর কথা যদি রে মন জানিতে চাও, ওরে কামেলের পদতলে নিসার হইয়া যাও। মারহাবা বলেন। ওই যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবগুলি দিলেন, গভীর রাত্রে 7টা রুটি তৈরি হয়ে গেল। 7টা রুটি হযরতে বেলালের সামনে রোকেয়া প্রেজেন্ট করলেন। এবার বেলাল এই রুটির দিকে তাকায় আছে। রোকেয়া বলেন, স্বামী গো, তাড়াতাড়ি আপনি রুটি খেয়ে নেন। বেলাল বলেন, রে রোকেয়া শোনো, আমি কোনোদিন একসাথে 7টা রুটি দেখি না। আল্লাহু আকবার। রে রোকেয়া, আমি বেলালের চোখের ক্ষুধাটা আগে নিবারণ করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা রুটি দেখার পর 4টা রুটি খাইলেন, 3টা রুটি রোকেয়ার জন্য রাখলেন। রোকেয়া বলেন, স্বামী গো আমার কি আর খিদা আছে? আর কিছুক্ষণ পর আমার পরনের লাল শাড়ি সাদা হয়ে যাও। আর জানি না কোন বোনের যেন চিরদিনের মতো পরনের লাল শাড়ি সাদা হয়ে গেছে। যিনি স্বামী হারাইছেন তিনি বুঝেন স্বামী হারা কত বড় যন্ত্রণা। যিনি বাবা হারাইছেন তিনি বুঝেন বাবা হারা কত যন্ত্রণা। যিনি মা হারাইছেন একমাত্র তিনি বুঝবেন মা হারা কত বড় যন্ত্রণা। যিনি সন্তানের লাশ কাঁধে নিচ্ছেন তিনি বুঝবেন সন্তানের লাশ বাবার জন্য কত ভারী হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই শীতের মধ্যে আমি মাহফিলে শুরুতে দ্বারা মাহফিল ইশারের নামাজে দাঁড়াবো, এমন সময় আমার কাছে একটা ফোন আসলো, একামত হয়ে গেছে। ফোন দিয়ে বললো যে তোমার বড় ভাই ঢাকা মারা গেছে। আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নামাজে দাঁড়াই গেলাম। আহারে, যিনি ভাই হারাইছে তিনি বুঝে ভাইয়ের কত যন্ত্রণা। আমার পীর কেবলা জান বলতেন, বাবা সেই দিন আমার মা হারায়া গেল, সেই দিন বাবা হারায়া গেল, আমি ভাবতাম এখনো আমার পীর জগতে আছে। যেই দিন এখন পীর এই ভবের দুনিয়া থেকে চলে গেল, ওই দিন আমি বড় একা হয়ে গেলাম, আমি বড় একা হয়ে গেলাম। এও ভাইরা আমার, আমি বড় একা হয়ে গেলাম। এও ভাইরা আমার, এর জন্য হুজুর কেবলা জান বলতেন, সময় থাকতে করো বন্দেগী, সময় ফুরায়া গেলে আর বন্দেগী করার সুযোগ হবে না। আর হায়াত থাকতে করো দান, হায়াত ফুরায়া গেলে আর দান হবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সময় থাকতে হক্কানি মুহাক্কিক করি আল্লাহর কাছে নিসার হয়ে যান। কারণ ইলমে বাতিনি জ্ঞান, ওই সিনার জ্ঞানটা একমাত্র ওলি আল্লাহদের কদমে রয়েছে, ওলি আল্লাহদের সিনায় রয়েছে। যে জ্ঞানটা আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিবের কলবে দিয়েছেন। আল্লাহর হাবিব যে জ্ঞানটা মাওলা আলীর সিনায় দিয়েছেন, যে মাওলা আলী সেই জ্ঞানটা হযরত হাসান হুসাইনের সিনায় দিয়েছেন। হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জ্ঞানটা জয়নুল আবেদিনের সিনায় দিয়েছেন। সেই জয়নুল আবেদ থেকে জাফর বিন সাদিক থেকে হয়ে আজকে চিশতিয়া, কাটরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ফতে আলী ওয়াইসিয়া, মজিদ আলী মেহেদি বাকি হইয়া খাজায়ানে তুরে সিনা হইয়া বিশ্বলি খাজা বাবার সিনায় গেছে। কথা বলেন ঠিক কিনা? ইলমে বাতিন নাহি জানো হাসরে সে অন্ধরায়, এসকে খোদা নাহি জানো দোজকে সে আল্লাহু আকবার বলে। পীরের খাসলাতে খাসলাতে এই কথাটার মধ্যে আপনার জীবন, জৈবন, আপনার ধন সম্পদ, আত্মীয় স্বজন সব কিছু একটা কথার মধ্যে। এর জন্য পীরের খাসলাত, আমার পীরের খাসলাতটা কেমন ছিল?
যদি পীরের খাসলা ধরতে পারেন তবেই চরান, তবেই কল্যাণ, তবেই মুক্তি। কথা বলেন ঠিক? যারা পীরের খাসলা ধরছে তারা ওলি আল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহরা আল্লাহর গুণে গুণান্বিত, এর জন্য তারা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজা, আমি বিশ্ব জাকির মন্দির কামেল হাদিসের উপরে লেখাপড়া করছি। ঢাকা আল আরাবিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমি ফিকা নিয়ে কামেল মাস্টার্স করছি। তারপর আমি বিশ্ব জাকির মন্দিরে আবার কামেল তাফসীর করলাম। তারপরে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান গভর্নমেন্ট কলেজে করার পর দেখলাম 4টা বিষয় মাস্টার্স করার পর আমি কিছুই অর্জন মনে হয় কিছুই হয় নাই। সমস্ত জ্ঞান আমার মনে হয় আমার পীরের কদম মোবারকে। জোরে কন্যা সুলতান, আর একটু জোরে বলে। পীরের কদম হলো লোহের তৈরি, পীরের কদম লোহের তৈরি। ওই কদম যারা শক্ত করে ধরবে, ঘোর বিপদ মুসিবতে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়তো আমরা কামেল পীরের মনি, কথা ঠিক কিনা? আমরা কামেল মোকাম্মেল ওলি আল্লাহর মনি, আমাদের ভয় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কোরআন প্রমাণ করেছেন ওলিদের ভয় নাই, ওলিদের চিন্তা নাই, লা মানি নাই, খৌফ মানি ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ওদের পীরের মহব্বত নিয়ে আমরা পদ্মায় ঝাঁপায়া পড়তে পারি কি পারি না? পীরের যদি হুকুম আসে, যদি বলা হয় এই পাবনা থেকে আলতাফ ভাইয়ের মাধ্যমে মহামান্য মিয়া ভাইজান, মহামান্য মিয়া চাচাজান ডাক দিলে আমাদের ঘর বাড়ি ছেড়ে বিশ্ব জাকির মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কি নাই? কারা কারা আছেন দুই হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব আলী ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, নারায়ে তাকবীর। সেই হুকুম ইনশাআল্লাহ সামনে। কথা কান ঠিক কিনা? হুজুর কেবলা জান বলছেন, বাবা সব হত্যার বিচার হইছে, কারবালার হত্যার বিচার হয়, তবে এই বিচার এই জমিন থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা হুজুর কেবলা জান বলছে কি বলে না? আপনারা সাক্ষী, প্রস্তুত থাকেন। মহামান্য মিয়া সাজ্জাদ মুজাদ্দিদি সাহেব আমাদেরকে অতি তাড়াতাড়ি মহান মালিকের মহান হুকুম আমাদের উপরে জারি থাকবে ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকে যারা আমি আল্লাহ জিহাদ ঘোষণা করে রয়েছে, আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আমার বাড়ি ফরিদপুর পুকুরিয়া, অতি পরিচিত জায়গা আপনাদের, 1 নম্বর দায়রা। এখন ঠিক কিনা? দরবার শরীফের 1 নম্বর গেট পুকুরিয়া। হুজুর বলতেন এটা আমার দায়রা। সুবহানাল্লাহ। এই গেটের মধ্যে যারা আছে সবাই দরবার শরীফের মধ্যে আছে। এটা দরবারের শোরুম। আর পুরা বাংলাদেশটাই বিশ্ব দায়রা শরীফ। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? পাকিস্তানের ফ্লেটের পরে বাংলাদেশ খুব অভাব। ওই অভাবের সাথে আপনারা অনেকই মোকাবেলা করছেন। খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, ঠিক না? ঠিক। বিশ্ব জাকির মন্দির আলিয়া মাদ্রাসার মাটি কাটা চলতেছে। সুবহানাল্লাহ। খাজা বাবা বলতেন, বাবা এই মাদ্রাসা থেকে কত বড় বড় আলেম হবে, দেশ বিদেশে ওয়াজ করবে। সুবহানাল্লাহ। আজকে তারা এই দরবার থেকে কথা বলে, এটা লেখাপড়ার গুরুত্ব না, এটা খাজা বাবার দোয়ার বদল। ঠিক না? এটা আপনি মানেন বা না মানেন, আমি মানি। ঠিক আছে? হুজুর কেবলা বলতেন, বাবা এই দরবারে এমন কিছু জাকির আছে তারা অন্যান্য দরবারের মৌলানা গোপারাই দেবে। ঠিক না? ঠিক। অনেক জায়গায় পাশ কইরা মৌলানা হওয়া লাগে, আর হুজুর যারা মৌলানা ঘোষণা করছে ওটা অটোমেটিক মৌলানা। ঠিক না? ঠিক। এই দেশে তো মোষ দেয়া, গরু দেয়া সবাই হাল চাষ করতে পারে, ছাগল দিয়ে কয়জনে পারে? পারেনি। আমার হুজুর কেবলা পারে। কথা বলে ঠিক কিনা? এর নাম ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এর নাম কি? ওলি আল্লাহ। সাবধান, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। কারণ আল্লাহ কোরআনে আগে সাবধান করে দিয়েছে। আল্লাহ যদি সাবধান করে তাহলে আমাকে কি করতে হবে? সাবধান হতে হবে। ঠিক না? ঠিক। তারপরে যে বেশি বুঝবে, না বুঝা ভাল দিলে তার ঠ্যাং কিন্তু ওই জায়গায় ভেঙে যায়, আর বুঝা ভাল দিলে কিন্তু তার ঠ্যাং ভাঙে না। কথা কোন ঠিক? ওই দিন একটা ছেলে 10 হাত পুকুরেতে লাফ দিচ্ছে, ঠ্যাংও ভাঙে না, কিছু হয় না।
আর এক মুরব্বীর জল শহীদটা পড়ে গেছে, ঠ্যাং ভেঙে দুই টুকরো হয়ে গেছে। তার মানে কি এর লাভটা ছিল বুঝা লাভ, ঠিক না বেঠি? আর মুরব্বী হসাব খেয়া পড়ে গেছে, ঠ্যাং অমনি ভেঙে গেছে। এটা না বুঝা পারা কথা কন, ঠিক কিনা? বেজার হচ্ছেন আপনারা? বেজার হইেন না। এক লোক গরিব মানুষ, দূর দূরান্তের মানুষ আটকুশি দরবারে খেদমত করে, মাটি কাটে। আমার বাড়ি তো কাজিনপুর, লক্ষ্মীপুর। ইমাম সাহেব হুজুর আমার দরবার শরীফের পেশি মা ছিলেন না, নামাজ পড়েন না, মৌলানা লক্ষ্মীপুরী সাহেব ওনার গ্রামের একটা লোক। আমি সারাদিন তো কামলা করি, নিজের কাজ করি, তা আমি রাত্রে পীরের দরবার একটু মাটি কাটছি, যাকে মাটি কাটছি দরকার মাটিতে রাত করে সমান করি। ওই সময় তো অভাব, তো উনি সারাদিন নিজের পাক গুলি ধুইয়া দুপুর টাইমে মেলে দিচ্ছে, বাতাস আছে, শেষ মিলা রোদ হয়েছে, পাটটা মোটামুটি কি হয়েছে, শুভ হয়েছে। আরো রাত, সারা রাত গেলে কম শুকিয়েছে না বেশি শুকিয়েছে? এক পর্যায়ে বেচা কিনা করার মতো পাট শুকিয়ে গেছে। ওই এলাকার চোর একটা আছে, চোর দেখতেছে বাড়ি এলা বাড়ি নেই, পাট তো আর চোর আছে শুধু, কি কথা বল ঠিক কিনা? চোর পাটের আর পাট দুই রাত দেখে পাট মোটামুটি আর একটু বাকি আছে, 2-1 ঘন্টা গেলে রাতও গভীর হবে, আমার কাজটা করা ভালো হবে, চোরের সিদ্ধান্ত লই দিয়ে, কথা বল ঠিক কিনা? বাজারে শেষ করে রাত 12টা 1টার সময় চা পান খেয়ে চোর গেছে আরের পাশে, যাইয়া দেখে কে যেন লাঠি নিয়ে আর পাঞ্জাবি বলে দাঁড়ায় আছে ওই কোণে। চোর কয় সর্বনাশ, ওই যে একটা লোক দাঁড়ায় আছে, লোকটা যাক তারপরে চোর আবার ঘুরে ফিরে আসে, ওই বাড়িতে আসছে চোর, এবার দেখে যে লোক এই কোণা দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন না? চোর কয় আরেকটু অপেক্ষা করি। এইভাবে অপেক্ষা করতে করতে সারা রাত কি হয়েছে, ফজরে আজান তো মুয়াজ্জিন মারি দিছে। চোর কয় সর্বনাশ, দিনের আলোতে ধরা খাইলে আমার 8 ঠ্যাং একখানো আলাম থাকবো, কোন থাকবো না। কেউ যদি শুনে যে চোর ধরা খাইছে, এ দৌড়ে যায় বসি আদর করে বসে। আমি দরবারে নিরাপত্তা চোর ধরে আনে উল্টে ফিলে মানুষ তো মারে, এখন চোর বাঁচাবার লেগে আমাকে ফিট পাইতে দেওয়া কথা ঠিক, কিল মরে গেলে বদনাম হবে আমার, ঠিক না? ঠিক। চোরের অবস্থা তো সারা রাত অপেক্ষায় আছে। জাকির ভাই আত্মসিদ্ধ ফজরে নামাজ পড়িয়া ওই 4 কিলো রাস্তা হেঁটে হেঁটে আসছে, আস্তে আস্তে 7টা বেজে গেছে। চোর অপেক্ষায় আছে, কয় ভাই করতে আসলা? কয় আত্মসিদ্ধ আসলা। কয় মানে সারা রাত অনেক পরিশ্রম করছো? কয় হ্যাঁ মাটি কাটছো। কয় আসো রুটি খাই আমরা। এই আগুমের রুটি ওই সময় কুসুরির গুড় দিয়া হালুয়া বানায় আমার দেশে, আপনার দেশে ডাউল বানায়, এখন হালুয়া আমার দেশে পাওয়া যায় না। এগুলো যে একটা লোক খাওয়াবে খাইতেছে। কয় ভাই সত্য একটা কথা কব, কয় কি কালকে আমার আক্রোশী নিয়ে যাবো। কয় কেন? আক্রোশী দরবারে খেদমত করলে পাহাড়াটা পাওয়া যায়, এর জন্য আমি আক্রোশী দেবো খেদমত করবো। আর একটু ধরে বল, চোর দিকে বলেন ভাই কালকে তোমার পাঠের আরে আমি 3বার 4বার 5বার গেলাম পাঠ চুরি করার জন্য। যতবার যাই দেখি একজন মানুষ একটা লাঠি নিয়ে ওই কোনায় দাঁড়ায় আছে, আবার গুল্লা দিয়ে এই কোনায় আসি, আবার এই পাশে দাঁড়ায় আছে। এইভাবে অপেক্ষা করতে করতে সারা রাত পার হয়ে গেল। আমি বুঝতে পারছি এমন একজন লিখা যাওয়া যার দরবারে খেদমত করলে পাহারা পাওয়া যায়, জীবনে আর চুরি করবো না, কার বাড়ি সিং লাগাবো না। ওই অলির দরবারে খেদমত করলে তুমি আর ভাতের অভাব হবে না। আর একটু ধরে বলেন, এক জায়গায় বসে বসে চোর ডাকাত মস্তান ভালো মানুষ মন্দ মানুষ খারাপ মানুষ সমস্ত মানুষদেরকে এক জায়গায় বসায়া, এক বিছানায় খাওয়ায়া, এক কাতারে নামাজ পড়ায়া, একসাথে ইয়া নবী বলে নবীকে সালাম দেওয়া, একসাথে মোনাজাতে গোটা পৃথিবী উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করে, কবরবাসীর জন্য মানুষ মানুষকে দেখে ঈদের দিনের মতো জাকিরকে ধরে জড়ায়া ধরে। আহারে ওই মিলন মধু, এত সুন্দর আচার, এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার, গোটা পৃথিবীর বাংলার এই টেকনাফ থেকে তুলে কত মানুষের বাড়ি গেলাম, কত জায়গায় গেলাম, কত ঘরে শুইলাম, কোনদিন কেউ আমাদের মুখ দেখে আমাদের ব্যথা গুলি বুঝতো না। আমার হুজুর কিবলা জান আমাদের চেহারার দিকে তাকায়া তাকায়া
আমাদের হৃদয়ের গোপন ব্যথাগুলি পড়ে পড়ে বলতেন, বাবা ভয় নাই, চিন্তার কারণ নাই, জোরে কান্না সুবহানাল্লাহ। তাকে শোনা মাত্র চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতেন। হুজুর বলতেন, বাবা তোরাই যদি কাঁদবি এখনো কেন আল্লাহ আমারে দুনিয়ায় রেখেছে? ও বাবা ভয় নাই, বিপদের বোঝা যায় মিসকিনের মাথায় চাপায়া বাড়ি যাও। বলতেন, হুজুর ডাক্তার বলছে বাঁচবি না, আর মাত্র 1 দিন 2 দিন 3 দিনের হায়াত আছে। আহারে প্রাণের ভাইরা, ওই 80-71 পরের একটা ঘটনা ঘটে গেল। ফরিদপুরের ডাক্তার বললেন, সন্তান বাঁচবো না, যা খাওয়ানো খাওয়ায়া দেন, আর মাত্র 1 দিন বা 3 দিন বাঁচতে পারে। হাতগুলি ফুলে গেছে, পাগুলি ফুলে গেছে, চোখগুলি ভরে গেছে। এই একটা মানুষ বড় 2টা মানুষের মতো মোটা হয়ে গেছে। ভ্যানের মধ্যে শোয়াইয়া মা পাশে ডান পাশে বসে আছে। ওই ফরিদপুরের থেকে চিরবিদায়ের মতো ডাক্তার পাঠিয়ে দিলেন। সন্তানের বাড়ি ভাঙ্গা, এই পুকুরে দিয়ে যাওয়ার সময় সন্তানটা ডেকে বলেন, মা আমি বুঝি বাঁচবো না, ডাক্তার পাঠিয়ে দিল, তবে বাড়ি যেয়ে কি হবে মা? আমার মন চায় আট্রসি হুজুরের বাড়ি একবার যেয়ে দেখে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে মাকে বলার পর মা, এই তো বর্তমান সমাজে ভ্যানের মধ্যে মোটর আছে, কিন্তু আগের জামানার ভ্যানের মধ্যে মোটর ছিল না, পেট্রোল ছিল, ওটা ফায়ার পেট্রোল দিয়ে চালাইতো। ওই মা ডেকে বললেন, ড্রাইভার সাহেব, যেহেতু আমার সন্তান মৃত্যু পথের যাত্রী, জীবনের শেষবারের মতো আমি মায়ের কাছে একজন অলির বাড়ি যাওয়ার অনুমতি চাইলেন। যেভাবে শেখ করি তার মার কাছে অনুমতি চাইলেন, মাগো একজন অলির বাড়ি যাবো, ধরে পান্না সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে অনেক ভাই আছে, ওই মা পাঠিয়ে দিতেন, বাবা ওই যে আট্রসি দরবারের মাহফিল হয়, যা বাবা বাড়িতে ঘরে ঘুমায় থাকিস না, কি বলে শুনে আয়, আমি মা তোর কাছে শুনবো। অনেক মা বলতেন, বাবা আট্রসির রস হবে, এই নে আমার ডিম বেচার টাকাগুলি, এই নে আমার কষ্টের টাকাগুলি, যা বাবা আট্রসি যা। অনেক সময় অনেক সন্তানকে মা ব্যাগগুলি গুছাইয়া দিতেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, দয়াল বান্ধব আমি যাইতে পারলাম না, আমার কলিজার দলকে তোমার দরবারে খেদমতের জন্য পাঠাইলাম। কথা বল ঠিক কিনা? আর একটু ধরে বলেন, প্রাণের বাইরা, কথা ছিল আমার অনেক, কিন্তু কথা বলার সুযোগ আমার নাই। সময় বড় বাড়াইয়া দিছে, আমার মনে হয় আগের দিকে আমার একটু বলতেছে যে হুজুর কমাইয়া দেন। রাত গভীর, মানুষ কর্মজীবী এবং রাত ছোট হয়ে গেছে। তবে একটা কথা বলি, আজকে সেই প্রেমের কথা শুনলে নবীর সাহাবীদের কথা মনে পড়ে যায়। আনাসের মা পাঠায় দিত, বাবা আনাসকে নবীর দরবারে খেদমত করার জন্য, জোরে কন্যা সুবহানাল্লাহ। জোর বলেন, আমি আট্রসি গেলাম, হুজুর কেবলা যান বললেন, বাবা এই দয়াল নবী রাসূলুল্লাহ সত্য তরিকায় দাখিল হয়ে যান। এই তরিকা নিলে দুনিয়াও বাদশাহী, পরকালের বাদশাহী, যদি নসিব যার আমারও। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এর জন্য নসিবের দরবারে গেলে কেউ গরিব হয় না। কথা বলেন ঠিক কিনা? অভাবী হয় না, যদি মন ইখলাস সহি থাকে। কথা বলেন ঠিক কিনা? বলতেন, বাবা কেউ যদি দরবারে মেহনতের খেদমত 1 টাকা করে, মহান মালিকের দরবার থেকে 70 ভাগের নিয়ামত না আনা পর্যন্ত 1 টাকার খেদমত এই দরবারে হয়নি। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা বলেন, কেউ হয় না। আল্লাহ মেহেরবান, আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। জিকিরের বাদশা দুটি পায়ে কাল, হুজুর বলছেন সুলতানুল আজগর, আমাদের সবচেয়ে দামি সম্পদ আমাদের কলম। নাম কি? কলম। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীতে, 1 টুকরা মাংস আছে, ওই মাংসটা যার পবিত্র, তারপরে দেহটাই পবিত্র। সেই মাংসের টুকরা পবিত্র করার জন্য চিস্তিয়া তরিকায় 6 থেকে 36 বছর টাইম লাগে। কয় বছর? 36 বছর। আর তরিকায় নকশাবন্দি মুজাদ্দিদিয়া, সেই জায়গায় 1 মুহূর্তের মধ্যে সেই লতিফা কাল আল্লাহ নবীরা জিন্দা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এই তরিকাদের আলাদা একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য সকাল সন্ধ্যা জিকির করবেন। জিকিরকারীকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন, আল্লাহ যিকরিল্লাহ তাতমাইনুল কুলুব। আল্লাহ বলেন, আল্লাহ জিকির অন্তরের শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এই জন্য জিকির করবেন আক্রোশী দরবারে, ওয়াজ এসে জিকির বেশি না আক্রোশ, ঠিক না ভাই? কি এই জন্য বিশ্ব জাকির মন্দির আমার হুজুর কেবলা জান আমাদের যে জিকির শিক্ষা দিচ্ছেন লতিফ ভাই কাল, হ্যাঁ হ্যাঁ ওই যে, আসুন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম জানা।